জিজ্ঞেস করলাম ভাই কিছু মনে করবেন না, एक ना दो ना 3 दिन का एक ही जगह में बैठा और आपका नजर रसूलुल्लाह रोजा का तरफ दिया किस लिए आप नहीं मालूम हुआ, जो आप बताओ तो बहुत खुश हुआ। चले गलाम हजरत सौदे चुमा খেয়ে ফেললাম এই সেই ঠোঁট যেই ঠোঁটটি আপনাদের সামনে আমি বয়ান করতেছি। এরপরে মদিনায় চলে গেলাম, শুনেছি মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, কোনোদিন তাকে দেখি নাই, শুধু ওয়াজি শুনে গেছি। এখন একটা জায়গা আছে নবীজির রওজার পাশে, যেটা বাংলাদেশে নাই, যেটা আমেরিকাতে নাই, যেটা ফ্রান্সে নাই, কানাডায় নাই, ইংল্যান্ডে নাই, ইংল্যান্ডে নাই, মালয়েশিয়া নাই, বাংলাদেশেও নাই। যেই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। চিন্তা করলাম জান্নাতের বাগানে আমি ঢুকবো, এ নুসুক সিস্টেম হয়ে গেল, দরখাস্ত করলাম, হয়ে গেল। জান্নাতের বাগানে ঢোকার পর আমি 2 রাকাত সালাত পড়ে ডান দিকে তাকায় দেখি একজন দাড়ি পাকা মুরব্বী, এত বড় দাড়ি, রাসূলুল্লাহর রওজার পাশে বসে আছে। ফজরেও একই জায়গায়, খুব খেয়াল, ফজরেও একই জায়গায়, জোহরেও একই জায়গায়, মাগরিবও একই জায়গায়, ইশাও একই জায়গায়। শনিবার চলে গেল, রবিবারের দিন আমি আবার রওজায় গেলাম, দেখি ওই মুরব্বী এক জায়গায় বসে আছে, ফজরে ওখানে, জোহরে ওখানে, আসরে ওখানে, মাগরিবও এখানে। আমার কৌতূহল জেলে গেল, আমি একটা যুবক মানুষ, বয়স আমার কম, আমি দিনের বেলায় 2 বেলায় হোটেলে যাই, রাসূলুল্লাহর রওজায় এসে সালাম পৌঁছাই। আর এই মুরব্বীটা গতকালও দেখেছি যে খুঁটিতে বসে আছে, আজকেও দেখি একই সেই খুঁটিতে বসে আছে। মনের মধ্যে কৌতূহল জাগলো, একটু যাই জিজ্ঞাসা করি এ কি নবীর কোনো আশিক, হয়তোবা নবীর কোনো আশিকই হবে। কারণ সুবহানাল্লাহ, কে যেন আমাকে ধাক্কা দেয়, যাও যাও নবীর আশিকের কাছে যাও, বাংলাদেশ থেকে নবীর আশিকের বয়ান শুনেছো, আজকে চোখ খুলে শতককে দেখো। লোকটার কাছে বসলাম, জিজ্ঞেস করলাম মা মিন আইনা বালাদিক, আপনার দেশ কোথায়? আমার দেশ হলো পাকিস্তান। কান সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম ভাই কিছু মনে করবেন না, एक ना 2 ना 3 दिन का एक ही जगह में बैठा और आपका नजर रसूलुल्लाह रोजा का तरफ दिया किस लिए आप नहीं मालूम हुआ, जो आप बताओ तो बहुत खुश हुआ। তখন ওই মুরব্বী চোখের পানি ফেলায়, আমার ডান হাতটা জড়ায় ধরে ডাক দিয়ে কয়, বহু টাকা খরচ করে আমি মক্কা মদিনায় এসেছি, আমার বয়স 70, মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার বড় আশা ছিল, কিন্তু আফগানিস্তানে আমার হয় নাই, 10 বছরেও হয় নাই, 20 বছরেও হয় নাই। কথা শেষ করব, দেখব কে কত জোরে সুবহানাল্লাহ বলে এই মহিষকুণ্ডিটা কাঁপাতে পারেন। 30 বছরও নবীর দিদার পাই নাই, 30 বছরও পাই নাই, 40 বছরও পাই নাই, 50 বছরও পাই নাই, 60 বছরও পাই নাই রে ভাই। রাসূলুল্লাহ রওজা এসেছি, রাসূলুল্লাহ রওজার দিকে তাকায় আছি, 2-3 দিন হয়ে গেছে, তার দিদার আমি পাই নাই। চিন্তা করে দেখলাম খাবো না, দাবো না, রোজা অবস্থায় থাকবো, যতক্ষণ রাসূলুল্লাহ দিদার না হবে চোখ রওজা থেকে ফিরাবো না। আরো জোরে সুবহানাল্লাহ। আমি তখন নামাজের শুরুতে ওই মদিনায় মানুষের সামনে হাঁটু গেড়ে বসে গেলাম, ডাক দিয়ে বললাম তাহলে খবর কি বলেন? তখন আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে কান্না করে ডাক দিয়ে কয়, প্রথম দিনও পাই নাই, দ্বিতীয় দিনও পাই নাই, সোমবারের দিন আজও মদিনার মানুষ রোজা রাখে, আমি সেই ইফতারি খেয়ে আসছি। ডাক দিয়ে কয়, আজকে এত পরিমাণ দরুদ শরীফ আমার দয়াল নবীর রওজা মুবারকে পাঠিয়েছি, গতকাল তাহাজ্জুদের সময় আসমানের আমার আল্লাহ, বাইতুল্লাহর আমার আল্লাহ, রওজা মুবারকে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে আমার এই গুনাহগার বান্দার চোখে দর্শন করে দিয়েছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা
মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই কো আমার করি পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি কে ভাই তুমি যাও মদিনায় আমার সালাম পৌঁছে দাও সোনার মদিনায়